আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আজকে দুপুরে রান্না রুই মাছ দিয়ে আলু বড়ি দিয়ে ঝোল হবে। তো রুই মাছটা প্রথমে ভেজে নিলাম, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মাখিয়ে নিয়ে লাল লাল করে কড়া করে ভেজে নিলাম। আর হবে কলমির শাক ভাজি। তো সেই জন্য গাছে একটাই গাছ দেখেন বিশাল বড়, সেই গাছটাতে অনেকগুলো কাঁচা মরিচ ধরেছে এবং লাল হয়ে গেছে, মরিচগুলো পেকে গেছে। তো এই যে উঠিয়ে নিচ্ছি, কলমি শাকের সাথে ভাজি করবো। এই জন্য বিশাল বড় একটাই গাছ মরিচের, আর প্রচুর মরিচ ধরেছে মাশাল্লাহ। তো এই যে আমি মরিচগুলো উঠিয়ে নিলাম, আর এদিকে বড়ি আর মাছ ভাজাটা আমার কমপ্লিট। এখন হচ্ছে শাক ভাজাটা করে নেব। তো এই যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে এই যে ভেজে নিলাম, দিয়ে আজকে একবারেই তেলে দিয়ে দিলাম, মানে কাঁচা তেলে দিয়ে দিলাম শাকটা। আগে থেকে আমি লবণ দিয়ে সেদ্ধ করিনি। পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভেজে নিয়ে এই যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এছাড়াও আমি লবণ দিয়ে সেদ্ধ করার পরেও অনেক সময় তেলে করি। তো আজকে একবারে দিয়ে দিলাম। যা হোক, এই যে শাক ভাজা আমার প্রায় হওয়ার মধ্যে। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। শাক রান্না শেষ। এখন হচ্ছে বড়ি দিয়ে আলু আর মাছের ঝোলটার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ এই যে এভাবে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে জিরা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু একে একে দিয়ে দেবো। তো এই যে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটুখানি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন তেলটা মশলার উপরে উঠে আসবে ঠিক সেই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। তো এই যে কিছু সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে একটা কলা দিয়েছি, আর হচ্ছে আলু এখন ভালোভাবে কষিয়ে নেব। সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটুখানি পানি একটু এর সাথে অ্যাড করব, মশলাটা যেন পুড়ে না যায়। এই যে আমার কমপ্লিট কষানো হয়ে গেছে। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। যেহেতু বড়ি আছে একটু বেশি ঝোলটা দিতে হবে, বড়িটা সেদ্ধ হবে। তো এই যে যখন এইভাবে ঝোলটা ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে হালকা আছে, এখন একটু জোরে জাল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে হালকা আছে রান্না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।